এখানে একটি কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। শুধু তাই নয়, তিনি স্বাধীনতার ঘোষণা দেবার আগে স্বৈরাচারী পাক হানা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ এবং তিনি পরবর্তীতে সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ করেছিলেন, এতে জয়লাভ করেছিলেন এবং বিজয়ের বেশে দেশে ফিরে এসেছিলেন এবং দেশবাসী মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মান বীর উত্তম আপনারা যদি জানতে চান যে আমরা কেন এখানে এসেছি, আশা করি তার উত্তর আমরা যখনই আমরা সময় পাই, সুযোগ পাই, আমরা আমাদের শ্রদ্ধা জানানোর জন্য এখানে আসি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে। এবং আমরা সব সময় একটি কথা মনে রাখি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এমন একটি মতাদর্শের ভিত্তিতে, যে মতাদর্শ ছিল ঐক্যের মতো। তিনি সমগ্র জাতিকে বিভেদ ভুলিয়ে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি একটি নতুন একটি ধ্যান ধারণা দিয়েছিলেন, যার নাম ছিল বাংলাদেশী। যে বাংলাদেশী জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ, প্রজাতি নির্বিশেষে সকলকে তিনি একটি সংজ্ঞার ভিতরে সংজ্ঞায়িত করেছিলেন, তার নাম হচ্ছে বাংলাদেশ। কাজে আশা করি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আমরা কেন বারবার এখানে ফিরে আসি। আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের গৌরবান্বিত। আজকের যে মুহূর্ত, সেই মুহূর্তটিকে কিন্তু আপনাদের সত্যিকার অর্থে ইতিহাসের প্রেক্ষাপটে এই যে আন্দোলন আপনারা দেখেছেন, জুলাই আগস্টে যে বিপ্লব দেখেছেন, ছাত্র জনতার যে বিজয় দেখেছেন 5ই আগস্ট, সেটা কিন্তু এই দেশের কোটি কোটি মানুষের ইতিহাসের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা ফিরে যান সুদূর অতীতে 1952 সালে ভাষা আন্দোলনের জন্য এই দেশের তারা প্রতিবাদ করেছিল। 1965 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে, যে শিক্ষা কমিশন দেশের কোটি কোটি সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষার অধিকার বন্ধ করে দিয়ে কেবলমাত্র ধনী শ্রেণীর শিক্ষার ব্যবস্থা। এই ছাত্ররা বিদ্রোহ করেছিল 1969 সালে এবং এই ছাত্ররা পরবর্তী 1990 সালে বিদ্রোহ করেছিল সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে এবং এই ছাত্র জনতা পুনরায় বিদ্রোহ ঘোষণা করেছে। আপনারা দেখেছেন একবার 2018 সালে তারা রাজপথে নেমেছিল, পরবর্তীতে 2024 জুলাই আগস্টে তারা রাজপথে থেকে এদের থেকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত